2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের নৃশংসতা ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত ও সমন্বিত কৌশল, যা ছাত্র জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে, তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে ব্যাপক গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। 12 ফেব্রুয়ারি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলন নিয়ে এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এসব কথা বলেছেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। অধিকাংশই গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা। নিহত ব্যক্তিদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। মূলত ধ্বংসাত্মক ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং প্রশাসন থেকে সৃষ্ট বিস্তৃত ক্ষোভ অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি করেছিল এবং এ থেকেই এমন আন্দোলনের সূত্রপাত ঘটে। প্রতিবেদন অনুযায়ী ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পন্থা ব্যবহার করে এই বিক্ষোভগুলো দমনে পদ্ধতিগতভাবে চেষ্টা করেছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।